এইভাবে একবার চা বানিয়ে খান, চার ফ্যান হয়ে যাবেন। জাস্ট একবার বানিয়ে খান। পুরো ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে পাত্রে চা বানাবেন সেই চার পাত্রে যে পরিমাণে আপনারা যতটুকু চিনি খেতে চান ওভাবে দিয়ে নেবেন। আমি 1 চা চামচ চিনি দিয়েছি। তারপর যখন ক্যারামেল হয়ে যাবে তখন 1 কাপ দুধ এর ভিতর দিয়ে দিতে হবে। এরকম কিছুটা জমাট বেঁধে যাবে। টেনশন করার কোনো প্রয়োজন নেই, এটা পরবর্তীতে ঠিক হয়ে যাবে। দুধ কম পড়েছিল এজন্য আমি এর মধ্যে পরবর্তীতে পানি দিয়ে নিয়েছি। পুরোটা দুধ হলেই ভালো হয়। তারপর এলাচ দিয়েছি। তারপর যখন ফুটতে শুরু করবে তখন এর ভিতরে চা পাতি দিবেন। আপনারা যদি কড়া খেতে চান তাহলে সে অনুযায়ী একটু বেশি চা পাতি দিবেন। আমি যেহেতু একটু কম পছন্দ করি, কারণ আমি চা খাওয়াটা তেমন পছন্দ করি না, বিকজ আমার চা কফি খেলে ঘুম হয় না কেন জানি। আর চাতে ক্যাফিন থাকে। যারা চা খান না তাদের না খাওয়াটাই ভালো। যারা অনেক অতিরিক্ত পরিমাণে চা খান আমি তাদেরও সাজেস্ট করবো যে চা যাতে আপনারা না খান, কারণ চাতে এক ধরনের নেশা জাতীয় দ্রব্য থাকে, ক্যাফিন। যখন আমাদের মাথা ব্যথা হয় তখন আমরা চা এই জন্যই খেয়ে থাকি। যাই হোক, রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন।